এই ভিডিওতে ক্লাস 12 এর প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6 এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকেও শেয়ার করবে যাতে তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। মডেল কোশ্চেন পেপার 6 এ প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো, একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাতটি 1 × 10⁻⁷ কুলম্ব ধনাত্মক আধান লাভ করবে? অপশান এ 6.25 × 10⁻11, অপশান বি 6.45 × 10⁻13, অপশান সি 6.25 × 10⁻11, অপশান ডি 6.45 × 10⁻13। তো একটি ইলেকট্রনের আধান ই সমান 1.6 × 10⁻19 কুলম্ব, পাতে আধান আছে কিউ সমান 1 × 10⁻7 কুলম্ব। আর আধানের কোয়ান্টাইজেশন সূত্র থেকে আমরা জানি কিউ সমান হয় এনই, যেখানে এন হলো ইলেকট্রন সংখ্যা, ই হলো একটি ইলেকট্রনের আধান। এখান থেকে আমরা লিখতে পারি এন সমান কিউ বাই ই, কিউর পরিবর্তে 1 × 10⁻7 এবং ইর পরিবর্তে 1.6 × 10⁻19 বসিয়ে পাই এন সমান 10⁻12/1.6 সমান 10 × 10⁻11/1.6 সমান 6.25 × 10⁻11। অতএব ইলেকট্রন সরাতে হবে 6.25 × 10⁻11 সংখ্যক। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 2 আছে মডেল কোশ্চেন পেপার 6 এর কোশ্চেন নাম্বার 2, দুটি ধারক যার একটি ধারকত্ব সি এবং অপরটি ধারকত্ব C/2 একটি ভি ভোল্ট তড়িৎচালক বল সম্পন্ন ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো। উভয় ধারককে পূর্ণ আহিত করতে কৃতকার্য পরিমাণ হবে অপশান এ 2CV², অপশান বি 1/4CV², অপশান সি 3/4CV², অপশান ডি 1/2CV²। প্রথম ধারকে সঞ্চিত শক্তি 1/2CV², দ্বিতীয় ধারকে সঞ্চিত শক্তি 1/2 × C/2 × V² সমান 1/4CV²। উভয় ধারকে সঞ্চিত শক্তি সমান 1/2CV² প্লাস 1/4CV² সমান 3/4CV²। অতএব ধারক দুটিতে আহিত করতে কৃতকার্য হবে 3/4CV²। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে যদি অপশান এ পটেনশিওমিটার তারে প্রবাহমাত্রা বৃদ্ধি হয়, অপশান বি পটেনশিওমিটার তারে প্রবাহমাত্রা হ্রাস পায়, অপশান সি বর্তনীতে যুক্ত রোধের মান হ্রাস পায়, অপশান ডি কোনোটিই নয়। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা ডিভিডিএল হ্রাস পাবে যদি অপশান বি পটেনশিওমিটার তারের প্রবাহমাত্রা হ্রাস পায়। কোশ্চেন 4 আছে, কোন উষ্ণতায় একটি তামার তারের রোধ 0°C উষ্ণতায় এর রোধের 3 গুণ হয়? তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক সমান 4 × 10⁻³ অপশান এ দেওয়া আছে 400°C, অপশান বি 450°C, অপশান সি 500°C, অপশান ডি 550°C। তো রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা দেওয়া আছে 4 × 10⁻³ ধরি T°C উষ্ণতায় রোধ 0°C উষ্ণতায় রোধের 3 গুণ হবে। আমরা জানি RT সমান R0 × 1 + α-T। R0 হলো 0°C উষ্ণতায় রোধ। RT-র পরিবর্তে যেহেতু রোধ 3 গুণ হবে বলা আছে, RT-র পরিবর্তে 3R0 বসাই। সুতরাং আমরা পাই 3R0 সমান R0 × 1 + α-T। উভয় পক্ষ থেকে R0 কেটে গিয়ে থাকবে বা 3 = 1 + α-T বা α-T = 2 বা T = 2/α বা T = 2/α পরিবর্তে 4 × 10⁻³ বসালে T = হবে 2 × 10⁻³ সমান 0.5 × 10³ সমান T = 500°C। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি চোঙাকৃতি পরিবাহীর মধ্য দিয়ে একটি ধ্রুবক প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে। পরিবাহীটির কেন্দ্র থেকে ডি দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্র বি এর পরিবর্তন প্রদত্ত কোন লেখচিত্র দ্বারা সূচিত হয়? ক্যাপিটাল আর ব্যাসার্ধের পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর ভিতরে অক্ষ থেকে স্মল আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি সমান হয় μ0I r/2π R²। অর্থাৎ পরিবাহীর ভিতরে চৌম্বক ক্ষেত্র বি অক্ষ থেকে দূরত্বের
সমানুপাতিক হয়। আবার পরিবাহের বাইরে অক্ষ থেকে স্মল আর ড্যাশ দূরত্বে চৌম্বক ক্ষেত্র হয় বি ড্যাশ সমান μ0I/2πr ড্যাশ, অর্থাৎ এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অক্ষ থেকে দূরত্বের ব্যস্তানুপাতিক হয়। সুতরাং লেখচিত্রটি হবে পরিবাহীর অক্ষ থেকে পরিবাহীর পৃষ্ঠ পর্যন্ত সমহারে পরিবর্তিত হবে দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্র, এবং পৃষ্ঠের বাইরে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, একটি তীরচৌম্বক, পরাচৌম্বক ও অয়স্কচৌম্বক পদার্থের প্রতিটি পরমাণুর চৌম্বক দ্বিমেরু ভ্রামক যথাক্রমে μd, μp ও μf। এক্ষেত্রে অপশন এ μd = 0 এবং μp ≠ 0, অপশন বি μd ≠ 0 এবং μp = 0, অপশন সি μp = 0 এবং μf ≠ 0, অপশন ডি μd ≠ 0 এবং μf ≠ 0। তীরচৌম্বক পদার্থের পরমাণুর চৌম্বক দ্বিমেরু ভ্রামক 0 হয়, কিন্তু পরাচৌম্বক ও অয়স্কচৌম্বক পদার্থের পরমাণুর চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ μd = 0 এবং μp ≠ 0। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, একটি আনুভূমিক দীর্ঘ সরু তার উত্তর দক্ষিণ বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে নিচে পড়তে থাকে। এক্ষেত্রে অপশন এ তারটির মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয় না, অপশন বি দেওয়া আছে দক্ষিণ থেকে উত্তর অভিমুখে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, অপশন সি উত্তর থেকে দক্ষিণ অভিমুখে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, অপশন ডি তারটির দৈর্ঘ্য বরাবর একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। আনুভূমিক দীর্ঘ তার উত্তর দক্ষিণ বরাবর রাখলে ভূচৌম্বক প্রাবল্যের আণবিক উপাংশের সমান্তরাল হওয়ায় তড়িৎচালক বল আবিষ্ট হয় না। আবার অভিকর্ষের প্রভাবে নিচে পড়তে থাকলে ভূচৌম্বক প্রাবল্যের উলম্ব উপাংশের সমান্তরালে পড়তে থাকায় কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয় না। তাই সঠিক উত্তর হবে অপশন এ, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয় না। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীর ক্ষেত্রে আর এর সাপেক্ষে বিভব V = 100 ভোল্ট, আর সমান 1 কিলো ওহম এবং C = 2 মাইক্রোফ্যারাড। অনুনাদি কম্পাঙ্ক ওমেগার মান 200 রেডিয়ান/সেকেন্ড। অনুনাদের সময় এল সাপেক্ষে বিভব হবে অপশন এ 4 × 10⁻³ ভোল্ট, অপশন বি 2.5 × 10⁻² ভোল্ট, অপশন সি 40 ভোল্ট, অপশন ডি 250 ভোল্ট। তো এক্ষেত্রে দেওয়া আছে VR অর্থাৎ রোধের দুপ্রান্তের বিভব হবে সমান 100 ভোল্ট এবং রোধের মান দেওয়া আছে 1 কিলো ওহম সমান 1000 ওহম। ধারকের মান দেওয়া আছে, ধারকের ধারকত্ব C সমান 2 মাইক্রোফ্যারাড সমান 2 × 10⁻6 ফ্যারাড, আর কৌণিক বেগ ওমেগা সমান 200 রেডিয়ান/সেকেন্ড। তো প্রবাহ মাত্রা হবে I সমান VR/R অর্থাৎ 100/1000 অ্যাম্পিয়ার সমান 0.1 অ্যাম্পিয়ার। ধারকীয় প্রতিঘাত হবে XC সমান 1/ωc সমান 1/200 × 2 × 10⁻6 সমান 1/4 × 10⁻4 সমান 10⁻4/4। অতএব VC অর্থাৎ ধারকের দুপ্রান্তের বিভব হবে VC সমান হবে XC × I। XC এর পরিবর্তে 10⁻4/4 এবং I এর পরিবর্তে 0.1 বসিয়ে পাই 10⁻3/4 সমান 250 ভোল্ট। অনুনাদের সময় VL সমান VC হয়, অর্থাৎ ধারকের দুপ্রান্তের বিভব প্রভেদ যা হয় আবেশকের দুপ্রান্তের বিভব প্রভেদ তাই হয়। যেহেতু ধারকের দুপ্রান্তের বিভব প্রভেদ এক্ষেত্রে 250 ভোল্ট, তাই অনুনাদের সময় এল এর সাপেক্ষে বিভব হবে 250 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, পয়েন্টিং ভেক্টরের একক হলো অপশন এ জুল/মিটার স্কয়ার, অপশন বি ওয়াট/মিটার স্কয়ার, অপশন সি ওয়েবার/মিটার স্কয়ার, অপশন ডি জুল/সেকেন্ড। এখন পয়েন্টিং ভেক্টর হলো প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে শক্তি নির্গত হয় তাকে পয়েন্টিং ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং পয়েন্টিং ভেক্টর হলো শক্তি বাই সময়ের একক সেকেন্ড এবং ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে শক্তি, অর্থাৎ জুল/সেকেন্ড মিটার স্কয়ার, অর্থাৎ জুল/সেকেন্ডের পরিবর্তে আবার ওয়াট লেখা যায়। সুতরাং পয়েন্টিং ভেক্টরের একক হবে ওয়াট/মিটার স্কয়ার। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, এফএম রেডিও চ্যানেলের সর্বনিম্ন কম্পাঙ্ক 88.1 মেগাহার্জ ও সর্বোচ্চ কম্পাঙ্ক 108.1 মেগাহার্জ। প্রতিটি চ্যানেলের প্রতি বিস্তার দেওয়া আছে 200 কিলোহার্জ হলে সর্বোচ্চ রেডিও স্টেশন থাকতে পারে অপশন এ 50, অপশন বি 70,
অপশান সি 100, অপশান ডি 150। তো সর্বনিম্ন কম্পাঙ্ক ও সর্বোচ্চ কম্পাঙ্কের ব্যবধান হবে এক্ষেত্রে 108.1 মাইনাস 88.1 মেগাহার্টজ সমান 20 মেগাহার্টজ সমান 20 ইন্টু 10⁻6 হার্টজ। প্রতি চ্যানেলের প্রতিপ্রস্থ দেওয়া আছে 200 কিলোহার্টজ সমান 200 ইন্টু 10⁻3 হার্টজ। অতএব চ্যানেল সংখ্যা হবে 20 ইন্টু 10⁻6 বাই 200 ইন্টু 10⁻3 সমান 20000 বাই 200 সমান 100টি। সঠিক উত্তরটি হবে অপশান সি। সেকশন বি তে কোশ্চেন দেওয়া আছে, নিচের প্রদত্ত প্রশ্নগুলিতে একটি বিবৃতি দেওয়া আছে, তার নিচে একটি কারণ দেওয়া আছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বাছাই করো। কোশ্চেন নাম্বার 11, বিবৃতি এ দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি ভেক্টর এবং চৌম্বক প্রাবল্য ভেক্টর এইচ ভেক্টরের কোনোটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, কারণ আর কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মিউ হলে এইচ ভেক্টর ইজিক্যাল টু 1/μ বি ভেক্টর। প্রদত্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। আমরা জানি বি ভেক্টর সমান মিউ ইন্টু এইচ ভেক্টর সমান এইচ এর পরিবর্তে এখানে লেখা যেতে পারে 1/4 পাই I/4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব। সুতরাং বি ভেক্টর সমান বায়োসাভার্ট সূত্র থেকে পাই মিউ ইন্টু I/4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব। এক্ষেত্রে চৌম্বক প্রাবল্য ভেক্টর মাধ্যম নিরপেক্ষ হলেও চৌম্বক ক্ষেত্র ভেক্টর মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ মিউর উপর নির্ভর করে। সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে, বিবৃতি এ একটি এলসি স্পন্দকের মোট শক্তি যখন চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমভাবে বণ্টিত থাকে তখন ধারকে সঞ্চিত তড়িদাধান স্পন্দনের সময় ওই ধারকে যে সর্বোচ্চ তড়িদাধান থাকে তার 1/√2 অংশ। কারণ আর এলসি স্পন্দকে যে মুহূর্তে সম্পূর্ণ শক্তি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত হয় তখন ধারকে তড়িদাধান সর্বোচ্চ মানে পৌঁছয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, স্মল এ স্মল বি এবং স্মল সি যেখানে এ লেস দেন বি লেস দেন সি ব্যাসার্ধের তিনটি সমকেন্দ্রিক গোলীয় খোলক ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ও ক্যাপিটাল সি এর পৃষ্ঠের আধান ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা মাইনাস সিগমা এবং প্লাস সিগমা। এক্ষেত্রে বি খোলকের বিভব হবে অপশান এ সিগমা বাই এপসাইলন নট ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি প্লাস এ। অপশান বি সিগমা বাই এপসাইলন নট ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই সি ইন্টু প্লাস এ। অপশান সি সিগমা বাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস সি। অপশান ডি সিগমা বাই এপসাইলন নট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি। এ বি সি গোলীয় খোলক তিনটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল এ স্মল বি স্মল সি এবং আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা মাইনাস সিগমা এবং প্লাস সিগমা। গোলক তিনটিতে আধান যথাক্রমে কিউ এ কিউ বি ও কিউ সি হলে আমরা লিখতে পারি কিউ এ সমান 4 পাই এ স্কোয়ার সিগমা, কিউ বি সমান মাইনাস 4 পাই বি স্কোয়ার সিগমা, কিউ সি সমান 4 পাই সি স্কোয়ার সিগমা। অতএব কিউ এ আধানের জন্য বি গোলকে বিভব ভি এ সমান লিখতে পারি কিউ এ বাই 4 পাই এপসাইলন নট বি। এখানে আমরা ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট আর এই সূত্র প্রয়োগ করব। কিউ এর পরিবর্তে 4 পাই এ স্কোয়ার সিগমা বসিয়ে পাই ভি এ সমান এ স্কোয়ার সিগমা বাই এপসাইলন নট বি। অনুরূপভাবে কিউ বি আধানের জন্য বি গোলকের বিভব ভিবি সমান হবে মাইনাস, যেহেতু এর মধ্যে ঋণাত্মক আধান আছে তাই বিভব হবে ঋণাত্মক, মাইনাস 4 পাই বি স্কোয়ার সিগমা বাই 4 পাই এপসাইলন নট বি সমান মাইনাস বি স্কোয়ার সিগমা বাই এপসাইলন নট বি। কিউসি আধানের জন্য বি গোলকে বিভব হবে ভিসি সমান 4 পাই সি স্কোয়ার সিগমা বাই 4 পাই এপসাইলন নট সি সমান সি সিগমা বাই এপসাইলন নট। অতএব বি গোলকের মোট বিভব ভি সমান হবে ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি সমান সিগমা এ স্কোয়ার সিগমা বাই এপসাইলন নট বি মাইনাস বি স্কোয়ার সিগমা বাই এপসাইলন নট বি প্লাস সি সিগমা বাই এপসাইলন নট
তো তিনটি টার্ম থেকেই আমরা সিগমা বাই এপসাইলন নট কমন নিতে পারি। তাহলে ভি সমান হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার বাই বি মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি সমান সিগমা বাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 14, প্রদত্ত চিত্রে এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে মিটার ব্রিজের প্রতিমিত দৈর্ঘ্য এসি সমান 40 সেমি, তারের আয়তন অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে নতুন প্রতিমিত দৈর্ঘ্য কত হবে? অপশন এ 10 সেমি, অপশন বি 20 সেমি, অপশন সি 30 সেমি, অপশন ডি 40 সেমি। ধরি মিটার ব্রিজ তারে প্রাথমিক ব্যাসার্ধ স্মল আর, অতএব তারের আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু এল, যেখানে এল হলো তারের দৈর্ঘ্য আর এল সমান, যেহেতু মিটার ব্রিজে তারের দৈর্ঘ্য হয় 1 মিটার, সুতরাং এল এর পরিবর্তে আমরা বসাতে পারি 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে তারের আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু 100 সমান 100 পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় ধরলাম এল ড্যাশ। তো আয়তন হয়ে যাবে, এখন বর্তমান আয়তন হবে ব্যাসার্ধ দ্বিগুণ করলে পাই ইন্টু 2 আর স্কোয়ার এল ড্যাশ সমান 4 পাই আর স্কোয়ার এল ড্যাশ। আয়তন অপরিবর্তিত থাকায় পূর্বের আয়তনের সঙ্গে বর্তমান আয়তন সমান হবে, সুতরাং আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার এল ড্যাশ ইজিক্যাল টু 100 পাই আর স্কোয়ার বা এল ড্যাশ ইজিক্যাল টু 100 বাই 4 সমান 25 সেন্টিমিটার। অতএব মিটার ব্রিজ তারের দৈর্ঘ্য হবে 25 সেন্টিমিটার। ধরি এখন এক্স দূরত্বে নিস্পন্দ পাওয়া যাবে, সুতরাং আমরা লিখতে পারি 25 মাইনাস এক্স বাই এক্স সমান 6 বাই 4 বা 100 মাইনাস 4x ইজিক্যাল টু 6x সমান বা 100 সমান 10x। অতএব x ইজিক্যাল টু 100 বাই 10 সমান 10 সেমি। অতএব নতুন প্রতিমিত দৈর্ঘ্য হবে 10 সেমি। সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে, চিত্রে বর্ণিত বর্তনীতে কে সুইচটিকে অন করার বহুক্ষণ পরে 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহের মান কত? অপশন এ 0 মিলি অ্যাম্পিয়ার, অপশন বি 100 মিলি অ্যাম্পিয়ার, অপশন সি 10 মিলি অ্যাম্পিয়ার, অপশন ডি 1 মিলি অ্যাম্পিয়ার। তো বর্তনীতে কে সুইচ অন করার পর ধারক দুটির মধ্য দিয়ে ডিসি প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, সুতরাং 100 ওহম ও 300 ওহম রোধদ্বয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, কেবলমাত্র 200 ওহম ও 400 ওহম রোধদ্বয়ের শ্রেণী সমবায়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। অতএব এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা হবে I সমান 6 বাই 200 প্লাস 400 সমান 6 বাই 100 অ্যাম্পিয়ার সমান 6 বাই 100 ইন্টু 1000 মিলি অ্যাম্পিয়ার সমান 10 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি 10 মিলি অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 16 দেওয়া আছে, একটি দীর্ঘ তড়িবাহী তারের জন্য পিকিউআরএস বদ্ধ লুপের উপর প্রযুক্ত লব্ধি বল হবে অপশন এ 1.8 ইন্টু 10⁻⁴ নিউটন, অপশন বি 5 ইন্টু 10⁻⁴ নিউটন, অপশন সি 10⁻⁴ নিউটন, অপশন ডি 3.6 ইন্টু 10⁻⁴ নিউটন। তো এখানে একটি দীর্ঘ ঋজু তার দেওয়া আছে এবি, এবির মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। এর পাশে আছে পিকিউআরএস একটি বর্গাকার লুপ, যার প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার অর্থাৎ 10 ইন্টু 10⁻² মিটার, এবং দীর্ঘ ঋজু পরিবাহী তার থেকে এসআর বাহুটি 2 সেমি দূরে আছে। আর বর্গাকার লুপের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তো পিকিউআরএস বদ্ধ লুপের এসপি ও আর কিউ বাহু দুটি ঋজু এবি পরিবাহীর সঙ্গে লম্বভাবে অবস্থিত হওয়ায় এসপি ও আর কিউ বাহুদ্বয় কোনো বল অনুভব করে না, কিন্তু আর এস ও পিকিউ বাহু দুটি সমান্তরালভাবে অবস্থিত হওয়ায় বল অনুভব করে। এবি ও আর এস এর মধ্যে দিয়ে সমমুখী সমান্তরাল প্রবাহ হওয়ায় আকর্ষণ বল এবং এবি ও পিকিউর মধ্যে দিয়ে বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ হয় বিকর্ষণ বল ক্রিয়া করে। কিন্তু এসআর বাহুটি পিকিউ বাহু তুলনায় কাছে হওয়ায় বিকর্ষণ বলের তুলনায় আকর্ষণ বল বেশি হয়, তাই এক্ষেত্রে লব্ধি আকর্ষণ বল ক্রিয়া করবে। আর এই আকর্ষণ বল প্রতি একক দৈর্ঘ্যে আকর্ষণ বলের রাশিমালা হয় এফ সমান μ0 I1 I2 বাই 2 পাই ডি। সুতরাং এসআর যে বাহু আছে বাহুর দৈর্ঘ্য বল যে অনুভব করবে বাহুর দৈর্ঘ্য দ্বারা গুণ করতে হবে একক দৈর্ঘ্যে বলের সঙ্গে। তো আর এস বাহুর উপর আকর্ষণ বল হবে μ0 20 ইন্টু 20 ইন্টু 15 ইন্টু 10⁻² বাই 2 পাই ইন্টু 2 ইন্টু 10⁻² নিউটন। μ0 এর পরিবর্তে 4 পাই ইন্টু 10⁻7 বসালে হবে আকর্ষণ বল সমান 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু 400 ইন্টু 15 বাই 4 পাই সমান 6 ইন্টু 10⁻4 নিউটন। অতএব পিকিউ বাহুর উপর বিকর্ষণ বল হবে μ0 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 15 ইন্টু 10⁻² বাই 2 পাই ইন্টু 12 ইন্টু 10⁻², কারণ এবি দীর্ঘ ঋজু পরিবাহী তার থেকে পিকিউ বাহুটি
12 সেমি দূরে অবস্থিত। তো 12 সেমিকে মিটারে প্রকাশ করলে 12 ইন্টু 10⁻² মিটার হবে। তো বসিয়ে পাই বিকর্ষণ বল সমান 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু 400 ইন্টু 15/2 পাই ইন্টু 12 সমান 10⁻3 ইন্টু 10⁻7 সমান 10⁻4 নিউটন। অতএব PQRS বদ্ধলোপের উপর লব্ধি আকর্ষণ বল হবে 6 ইন্টু 10⁻4 মাইনাস 10 ইন্টু 10⁻4 সমান 5 ইন্টু 10⁻4 নিউটন। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে 200 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে কত শান্ট যুক্ত করা হলে মূল প্রবাহের 1/10 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? অপশন এ 22.2, অপশন বি 15.4, অপশন সি 20, অপশন ডি 13। তো এখানে গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে জি সমান 200 ওহম, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ হবে মূল প্রবাহ আই এর 1/10 অংশ, অর্থাৎ আই ইন্টু 1/10, বা এখান থেকে আই বাই আই জি সমান লিখতে পারি 10, অর্থাৎ এন সমান হচ্ছে আই বাই আই জি সমান 10। অতএব শান্ট যুক্ত করতে হবে এস সমান জি বাই এন মাইনাস 1, জির পরিবর্তে 200 এবং এন এর পরিবর্তে 10 বসিয়ে পাই 200/9 সমান 22.2 ওহম। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে কারশফের সূত্র ব্যবহার করে প্রদত্ত বর্তনীতে যখন 4 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না তখন অজ্ঞাত রোধ আর এর মান ওহম এককে হবে। অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 6, অপশন ডি 8। 4 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। ABEF বদ্ধলূপের ক্ষেত্রে KVL প্রয়োগ করে পাই 1 ইন্টু আই, এটার মধ্যে দিয়ে যেহেতু প্রবাহ আই হচ্ছে 1 ইন্টু আই প্লাস 1 ইন্টু আই, অবশ্যই এটা ধনাত্মক প্রবাহ, ধনাত্মক হবে কারণ প্রবাহ ক্লকওয়াইজ হচ্ছে, সমান হবে এই বদ্ধলূপের মধ্যে তড়িৎ উৎস দুটি আছে, একটি 9 ভোল্ট আর একটা 6 ভোল্ট। 9 ভোল্ট তড়িৎ প্রবাহ চালনা করবে ক্লকওয়াইজ আর 6 ভোল্টের উৎস তড়িৎ প্রবাহ চালনা করবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওয়াই 6 ভোল্টের যে তড়িৎচালক বল তার তড়িৎচালক বলকে আমরা ঋণাত্মক ধরবো, সুতরাং এক্ষেত্রে হবে 9 - 6 বা 2i = 3 বা i = 3/2 অ্যাম্পিয়ার। একই অনুরূপভাবে BCDE এই বদ্ধলূপের ক্ষেত্রে KVL প্রয়োগ করব। KVL প্রয়োগ করে পাই এই 4 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না, ওই জন্য 4 ইন্টু 0 প্লাস আর এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হয় আর ইন্টু আই সমান, এখানে এই বদ্ধলূপের মধ্যে দুটি উৎস আছে, একটি 6 ভোল্ট আর একটি 3 ভোল্ট। 6 ভোল্টের উৎস তড়িৎ প্রবাহ চালনা করে ক্লকওয়াইজ, ওই জন্য এর তড়িৎচালক বল হবে ধনাত্মক, আর 3 ভোল্ট উৎস তড়িৎ প্রবাহ চালনা করে অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং এর তড়িৎচালক বল হবে ঋণাত্মক। সমান এক্ষেত্রে আমরা লিখতে পারি 6 - 3 বা আর আই = 3 বা আর = 3/i, আই এর পরিবর্তে 3/2 বসিয়ে পাই আর = 3/3/2 সমান আর = 2 ওহম। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে উত্তপ্ত অবস্থায় একটি টাংস্টেন ফিলামেন্টের রোধ শীতল অবস্থায় ফিলামেন্টের 10 গুণ। তাহলে 100 ওয়াট 200 ভোল্ট একটি বাল্বকে যখন ব্যবহার করা হচ্ছে না তখন এর রোধ ওহম এককে হবে। অপশন এ 20, অপশন বি 40, অপশন সি 200, অপশন ডি 400। বাল্বের রেটিং দেওয়া আছে 200 ওয়াট, 200 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ যখন বাল্বটিকে 200 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হয় তখন প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি ব্যয় করে। ওই অবস্থায় বাল্বের রোধ আর সমান হয় v²/p, ভির পরিবর্তে 200 বসিয়ে এখানে রোধ পাই 400 ওহম। অতএব বাল্বটি যখন ব্যবহার করা হচ্ছে না তখন এর রোধ হবে 400/10 সমান 40 ওহম, অর্থাৎ সঠিক অপশনটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান যথাক্রমে 20 ন্যানো টেসলা এবং E0 ভোল্ট পার মিটার হলে E0 এর মান হবে। তো চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান B0 সমান দেওয়া আছে 20 ন্যানো টেসলা সমান 20 × 10⁻9 টেসলা, আর তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান দেওয়া আছে E0। আমরা জানি C সমান হয় E0/B0 বা E0 সমান C × B0। সির পরিবর্তে শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ 3 × 10⁸ বসাই, B0 এর পরিবর্তে 20 × 10⁻9 বসিয়ে পাই E0 সমান 6 ভোল্ট পার মিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি। সেকশন ই, নিচে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো এবং অনুচ্ছেদের পরে প্রদত্ত প্রশ্নগুলি সঠিক বিকল্পটি বেছে নাও। একে দেওয়া আছে পরিবাহী ধর্ম অনুযায়ী আহিত পরিবাহীর আধান তার বাইরের পৃষ্ঠতলে অবস্থান করে। আহিত পরিবাহীতে তড়িৎ আধানের বন্টন পরিবাহীর আকৃতির উপর নির্ভরশীল।
পরিবাহীর পৃষ্ঠে যে কোনো বিন্দুকে ঘিরে কল্পিত ক্ষুদ্র তলের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। কিউ পরিমাণ আধান এ ক্ষেত্রফল যুক্ত পৃষ্ঠতলে সমানভাবে ছড়িয়ে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় কিউ বাই এ। কোশ্চেন নাম্বার 21 দেওয়া আছে, কিউ তড়িৎ আধান যুক্ত স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে অপশন এ কিউ বাই পাই আর স্কোয়ার, অপশন বি কিউ স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার, অপশন সি কিউ বাই 4 পাই আর স্কোয়ার, অপশন ডি কিউ স্কোয়ার বাই পাই আর। তো এখানে কিউ আধান যুক্ত আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রিয় সংকেত হলো অপশন এ এল মাইনাস টু টি আই, অপশন বি এল মাইনাস টু টি মাইনাস ওয়ান আই, অপশন সি এল মাইনাস থ্রি টি আই, অপশন ডি এল মাইনাস থ্রি টি আই ইনভার্স ওয়ান। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান আধানের পরিমাণ বাই ক্ষেত্রফল সমান কিউ বাই এ। অতএব সিগমার মাত্রিয় সংকেত হবে আধানের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আধানের মাত্রা হয় আই টি, ক্ষেত্রফলের মাত্রা হয় এল স্কোয়ার। সুতরাং এক্ষেত্রে সিগমার মাত্রিয় সংকেত হবে এল মাইনাস টু টি আই। সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে, আধানের তলমাত্রিক ঘনত্বের সিজিএস একক হলো অপশন এ স্ট্যাট কুলম সেমি মাইনাস টু, অপশন বি কুলম সেমি মাইনাস টু, অপশন সি কুলম সেমি মাইনাস ওয়ান, অপশন ডি স্ট্যাট কুলম সেমি ইনভার্স। আধানের তলমাত্রিক ঘনত্বের একক সমান আধানের একক বাই ক্ষেত্রফলের একক। আধানের একক সিজিএস একক হয় স্ট্যাট কুলম, ক্ষেত্রফলের একক হয় সেমি স্কোয়ার। সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্বের একক হবে স্ট্যাট কুলম সেমি ইনভার্স টু। সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে, 10 সেমি ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম ধনাত্মক আধানে আহিত আছে, এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত? অপশন এ 10 কুলম মিটার ইনভার্স টু, অপশন বি 100 কুলম মিটার ইনভার্স টু, অপশন সি 40 কুলম মিটার ইনভার্স টু, অপশন ডি 400 কুলম মিটার ইনভার্স টু। তো গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান দেওয়া আছে 10 সেমি সমান 0.1 মিটার। তড়িৎ আধানের পরিমাণ কিউ সমান দেওয়া আছে 4 পাই কুলম। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, বা সিগমা সমান 4 পাই বাই 4 পাই ইন্টু 0.1 স্কোয়ার, বা সিগমা ইজিক্যাল টু 1 বাই 0.01 কুলম মিটার ইনভার্স টু, বা সিগমা ইজিক্যাল টু 100 কুলম মিটার ইনভার্স টু। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে, 4 সেমি ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ইএসইউ আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? অপশন এ 1.999 ইএসইউ সেমি ইনভার্স টু, অপশন বি 0.199 ইএসইউ সেমি ইনভার্স টু, অপশন সি 19.9 ইএসইউ সেমি ইনভার্স টু, অপশন ডি 0.1199 ইএসইউ সেমি স্কোয়ার। তো গোলীয় পরিবাহীর ব্যাস দেওয়া আছে 4 সেমি, অতএব গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হবে আর সমান 4 বাই 2 সমান 2 সেমি। গোলীয় পরিবাহীতে আধানের পরিমাণ 10 ইএসইউ, অতএব আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা সমান 4 পাই আর স্কোয়ার। কিউর পরিবর্তে 10 এবং আর এর পরিবর্তে 2 বসিয়ে পাই সিগমা সমান 10 বাই 16 পাই ইএসইউ সেমি ইনভার্স টু সমান 0.199 ইএসইউ সেমি ইনভার্স টু। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি। 2 নম্বর অনুচ্ছেদ যেটি দেওয়া আছে, ক্যাপিটাল আর রোধক যুক্ত রোধক, সি ধারকত্ব সম্পন্ন ধারক ও এল আবেশাঙ্ক যুক্ত আবেশককে শ্রেণী সমবায় যুক্ত করে গঠিত শ্রেণী এলসিআর বর্তনীকে ই সমান E0 সাইন ওমেগা টি রাশিমালা দ্বারা প্রকাশিত প্রত্যাবর্তী তড়িৎচালক বলের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই হলে আর রোধের দুই প্রান্তে বিভব ভি আর সমান আই আর। একইভাবে আবেশক ও ধারকের সঙ্গে সংশ্লিষ্ট বিভব প্রভেদ যথাক্রমে ভিএল সমান আই ওমেগা এল এবং ভিসি সমান আই বাই ওমেগা সি। তো বর্তনীতে প্রবাহ মাত্রা আই সর্বদাই ভিআর এর সঙ্গে সমদশায় থাকে বলে ভিআর এবং আই একই অভিমুখে অবস্থান করে। আই সাপেক্ষে ভিএল ও ভিসি পাই বাই 2 কোণে যথাক্রমে অগ্রণী ও পশ্চাৎবর্তী হওয়ায় ভিএল ও ভিসি পরস্পর বিপদমুখীভাবে ভিআর এর সঙ্গে সমকোণে নত থাকে। কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে, শ্রেণী এলসিআর বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা। অপশন এ ই বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, অপশন বি ই বাই রুট ওভার আর প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, অপশন সি ই বাই রুট ওভার এক্সএল স্কোয়ার মাইনাস এক্সি স্কোয়ার, অপশন ডি ই বাই
আর স্কোয়ার প্লাস রুট ওভার এক্সএল মাইনাস এক্সি। তো শ্রেণী এলসিআর বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা হয় অপশন এ ই বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে শ্রেণী এলসিআর বর্তনীর প্রতিরোধ জেড সমান অপশন এ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, অপশন বি রুট ওভার আর প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, অপশন সি আর রুট ওভার এক্সএল স্কোয়ার মাইনাস এক্সি স্কোয়ার, অপশন ডি আর স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এক্সএল মাইনাস এক্সি। শ্রেণী এলসিআর বর্তনীর প্রতিরোধ জেড সমান হয় রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 28 দেওয়া আছে শ্রেণী এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক অপশন এ আর, অপশন বি ওমেগা এল, অপশন সি ওমেগা সি, অপশন ডি আর বাই জেড। তো কোশ্চেন নাম্বার 28-এ শ্রেণী এলসিআর বর্তনীর ক্ষমতা গুণক কস থিটা সমান হয় আর বাই জে, সুতরাং সঠিক অপশনটি হবে অপশন ডি আর বাই জেড। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে শ্রেণী এলসিআর বর্তনীর কার্যকর ক্ষমতা অপশন এ আই আর এম এস স্কোয়ার আর, অপশন বি 0, অপশন সি আই আর এম এস আর, অপশন ডি আই আর। শ্রেণী এলসিআর বর্তনীর কার্যকর ক্ষমতা হয় অপশন এ আই আর এম এস স্কোয়ার আর। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে কোন বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সমান, অপশন এ বিশুদ্ধ ধারক বর্তনী, অপশন বি এলআর, অপশন সি বিশুদ্ধ আবেশক বর্তনী, অপশন ডি এলসি বর্তনী। এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি সমান আই আর এম এস স্কোয়ার আর, বিশুদ্ধ আবেশক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 0, বিশুদ্ধ ধারক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 0, এলআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি সমান আই আর এম এস স্কোয়ার ইন্টু 0, এলসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি সমান 0। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি এলআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। তো সরি, এইখানে এলআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা হয় আই আর এম এস স্কোয়ার ইন্টু এটা আর হবে, যা একটা এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতার সঙ্গে সমান। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি এলআর বর্তনী। সেকশন এফ দেওয়া আছে প্রশ্নটি পড়ে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে নাও। বাম স্তম্ভে 1 নম্বরে দেওয়া আছে অর্ধবৃত্তের আকার দেওয়া হলো অপশন, তার আগে কোশ্চেন দেওয়া আছে একটি চুম্বকিত ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক পি একে বাঁকিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হলো যা বাম স্তম্ভে দেওয়া আছে। ডান স্তম্ভে এদের চৌম্বক ভ্রামক দেওয়া আছে। বাম স্তম্ভে 1 নম্বরে দেওয়া আছে অর্ধবৃত্তের আকার দেওয়া হলো, 2 নম্বরে বৃত্তের আকার দেওয়া হলো, 3 নম্বরে মধ্যবিন্দুতে সমকোণে বাঁকিয়ে এই লক্ষরের আকার দেওয়া হলো, 4 নম্বরে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে 3টি বাহুতে পরিণত করা হলো, অপশন 5 নম্বরে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের আকার দেওয়া হলো। ডান স্তম্ভে এতে দেওয়া আছে পাই বাই 4 ইন্টু পি, বি তে দেওয়া আছে 0, সি তে দেওয়া আছে পি বাই 3, ডি তে দেওয়া আছে পি বাই রুট 2, ই তে দেওয়া আছে 2 পি বাই পাই। কোশ্চেন নাম্বার 31 বাম পক্ষের একের সঠিক বিকল্পটি হলো, তো একে দেওয়া আছে অর্ধবৃত্তের আকার দেওয়া হলো, ধরি চুম্বকিত ইস্পাত তারের দৈর্ঘ্য ডি এবং মেরু শক্তি কিউ এম, চৌম্বক দ্বিমেরু ভ্রামক পি সমান লেখা যাবে কিউ এম ইন্টু ডি, তারটিকে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো, অতএব পাই আর সমান হবে ডি, আর সমান হবে ডি বাই পাই। এখন মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 2r সমান 2d বাই পাই, অতএব চৌম্বক ভ্রামক হবে পি ড্যাশ সমান কিউ এম ইন্টু 2r সমান কিউ এম ইন্টু 2d বাই পাই সমান 2 কিউ এম ডি বাই পাই সমান 2p বাই পাই। সুতরাং সঠিক উত্তরটি হবে 2p বাই পাই। সঠিক অপশনটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 32 দেওয়া আছে বাম পক্ষে 2 নম্বরের সঠিক বিকল্পটি হলো, 2 নম্বরে দেওয়া আছে বৃত্তের আকার দেওয়া হলো, তো বৃত্তের আকার দিলে এর কোনো মেরু থাকে না, তাই চৌম্বক দ্বিমেরু ভ্রামক 0 হয়। সঠিক উত্তর হবে অপশন বি 0। সুতরাং সঠিক অপশনটি হবে বি। কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে বাম পক্ষে 3-এর সঠিক বিকল্পটি হলো, 3-এ দেওয়া আছে মধ্যবিন্দুতে সমকোণে বাঁকিয়ে এল অক্ষরে আকার দেওয়া হলো। ধরলাম এখানে আমরা তারটিকে বাঁকিয়ে এল আকারের দিলাম এ বি সি, এটা হলো তারটি এল আকার। তো সুতরাং যেহেতু তারের দৈর্ঘ্য ধরা হয়েছিল ডি, সুতরাং এ বি এটা ডি বাই 2 হবে এবং বিসিও ডি বাই 2 হবে, কারণ ঠিক মধ্যবিন্দুতে বাঁকিয়ে এল আকার দেওয়া আছে। মধ্যবিন্দুতে সমকোণে বাঁকিয়ে এল আকার দিলে মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব হবে এসি সমান রুট ওভার ডি বাই 2 হোল স্কোয়ার বাই ডি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 2 ইন্টু ডি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ রুট 2 ইন্টু ডি বাই 2 সমান ডি বাই রুট 2। অতএব চৌম্বক দ্বিমেরু ভ্রামক পি ডবল ড্যাশ সমান হয়ে যাবে কিউ এম ইন্টু এসি কিউ এম ইন্টু ডি বাই রুট 2 সমান পি বাই রুট 2, যেহেতু পি সমান কিউ এম ইন্টু ডি, কিউ এম ইন্টু ডির পরিবর্তে এখানে পি বসানো হলো। সঠিক উত্তর হবে ডি সমান পি বাই রুট 2, সেটি ডান পক্ষের ডি তে দেওয়া, ডান পক্ষে স্মল ডি ডি তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে
ডি। কোশ্চেন নাম্বার 34, বাম পক্ষের 4 এর সঠিক বিকল্পটি হলো 4 নম্বর দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে 3টি বাহুতে পরিণত করা হলো। তো ধরি ডি দৈর্ঘ্যের ইস্পাতের তারকে বাঁকিয়ে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 3টি বাহুতে পরিণত করা হলো। অতএব আমরা লিখতে পারি 3a সমান ডি বা a সমান d/3। এখন মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব a সমান হয়ে যাবে d/3। অতএব চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে qm ইন্টু a সমান qm ইন্টু d/3। qm d এর পরিবর্তে p বসাই, p বসালে হবে p/3। অতএব সঠিক উত্তর হবে p/3, যেটি ডান স্তম্ভের সি তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে ডি। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে বাম পক্ষের 5 এর সঠিক বিকল্পটি হলো। তো 5 এ দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের আকার দেওয়া হলো। পি ভ্রামকের ডি দৈর্ঘ্যের তারকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দিলে চৌম্বক দ্বিমেরুর ভ্রামক হয় p ড্যাশ সমান 2p/পাই। আবার প্রবাহ মাত্রা i হলে p ড্যাশ সমান হয় 2p/পাই সমান i ইন্টু a, বা 2p/পাই ইজিক্যাল টু i ইন্টু পাই আর স্কোয়ার বাই 2, যেখানে r হলো অর্ধবৃত্তের ব্যাসার্ধ। অতএব i সমান হবে 4p/পাই স্কোয়ার আর স্কোয়ার। তারটিকে বাঁকিয়ে বর্গাকার রূপ দিলে বাহুর দৈর্ঘ্য হয় a। অতএব পাই আর সমান হবে 4a সমান d, বা r সমান হবে 4a/পাই, বা a সমান হবে পাই আর বাই 4। অতএব বর্গাকার লুপের ভ্রামক হবে, চৌম্বক ভ্রামক হবে পি ডবল ড্যাশ সমান i ইন্টু a স্কোয়ার। i এর পরিবর্তে 4p/পাই স্কোয়ার আর স্কোয়ার বসাই, বসিয়ে পাই p ডবল ড্যাশ সমান 4p/পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু a স্কোয়ার। আর এর পরিবর্তে পাই আর বাই 4 বসাই, a স্কোয়ার আছে, সুতরাং এর পরিবর্তে পাই আর বাই 4 বসালে হবে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 16, যেহেতু a সমান পাই আর বাই 4। অতএব p ডবল ড্যাশ সমান হবে p/4। তো এই অপশনটি, যে ডান স্তম্ভে যে অপশনগুলো দেওয়া আছে 5টি অপশন, তার মধ্যে কোনোটিতেই p/4 নেই। তবে 1 নম্বর অর্থাৎ এর দাগে দেওয়া আছে পাই/4 ইন্টু পি, সম্ভবত এটিই হবে p/4। এখানে পাই যে দেওয়া আছে এর মধ্যে ওই পাই হবে না, তো p/4 হবে, ওই অপশনটি p/4 হবে। তো সুতরাং সঠিক অপশনটি হবে অপশন এ।